আজ ব্রেকফাস্ট করতে করতে আমি আমার ব্লগিংটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 9:30 আর আজকে হচ্ছে বুধবার। তো আজকে বুধবার বলে আমি এই যে সকাল সকাল আজকে একটুখানি ভাত ভাজা করে ফেললাম। কালকে তো ওই যে বিপত্তারিণী পুজো ছিল, তো বুঝতেই পারছো যে কালকে তো আমি কিছু খাইনি, তা সেই জন্য ভাবলাম যে আজকে আর রুটি টুটি না করে একটুখানি ভাত ভাজা করি। কালকে তো ওই যে মহারানীর জন্য আমি ভাত করেছিলাম, তো ওই ভাতটা একটুখানি বেশি করেই করেছিলাম যাতে আজকে সকালবেলা একটুখানি ভাত ভাজা করতে পারি। তো এই যে ভাত ভাজা করে নিলাম, তা এখন খেতে বেশ ভালোই লাগছে। তা এখন এটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি করব হচ্ছে আমার জামা কাপড়গুলো ভাঁজ, কারণ দুদিন ধরে পড়ে আছে জামা কাপড়গুলো আর ভাঁজ করতে পারিনি। তো ভাঁজ করে রাখবো, তোমরা তো সেটা থাকবেই সাথে, তা দেখতে থাকো আমার ব্লগিং। নাস্তা করে একটুখানি যে বাইরে এসে বসলাম। এত সুন্দর হাওয়া হচ্ছে বাইরে, তো ঘরের মধ্যে তো সেটা ঢোকে না, খুব কমই ঢোকে। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি এখানটায় বসি। আর এই যে মহারানীকে দেখো এখানটায় বসে আছে। তো ওই যে পেছনে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো একটু বসে ঠান্ডা হয়ে নিয়ে তারপরে আমি ওই জামা কাপড়গুলো সব ভাঁজ করব। ভাঁজ করে তারপরে আমি চলে যাব হচ্ছে স্নান করতে। আজকে আগে পুজো করব, তারপরে করব হচ্ছে রান্না। রান্না বলতে কি, মাছ আছে, তো মাছটাকে ভেজেই রেখে দিয়েছিলাম, কাতলা মাছ। তো ওইটারই ঝোল করব। আর দেখি কি করি, সেটা তো অবশ্যই তোমাদের সাথেই শেয়ার করব। তো একটুখানি এখানটা বসলাম, বেশ সুন্দর হাওয়া আজকে, খুব সুন্দর হাওয়া আজকে। দেখো ঠান্ডাতে কি সুন্দর ঘুমাচ্ছিল। ওর কান সবসময় খাড়াই হয়ে থাকে, যে কোথায় কি আওয়াজ হচ্ছে সেটাই। দেখো ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে আবার জেগে উঠলো। আর এই দেখো এখানে আবার একটা জবা ধরেছে, দেখেছ? আজকে এটা দিয়ে পুজো দিব। পিঙ্ক কালারেরও ধরেছে একটা, এটা দিয়ে পুজো দিব। আবার এইদিকে দেখো গাছের মধ্যে কতগুলো জবা, অনেকগুলো জবা ধরেছে আজকে, সব পুজো দিব আজকে এগুলো। আবার এইদিকে কাঞ্চন ফুলও ধরেছে, এই দেখো কাঞ্চন ফুল, দেখেছ? এই দেখো এতক্ষণ তো সিঁড়ির মধ্যে বসে বসে প্রকৃতির হাওয়া খাচ্ছিলাম, কারণ ঘরে না সর্বক্ষণ ওই ফ্যান চালিয়ে হাওয়া খেতে ভালো লাগে না, যার জন্যই আজকে ওখানটায় বসেছিলাম। তো ভাবলাম যে বসে থাকলে পরে তো চলবে না, সংসারের কাজকর্ম তো অনেক বাকি আছে। তা সেই জন্য চলে এলাম এই যে জামা কাপড়গুলো গুছাতে। তা একে একে সব জামা কাপড়গুলো গুছিয়ে আবার আলমারিতেও কিন্তু ঢুকিয়ে রেখেছিলাম। তাই এবার ভাবলাম যে আমি আমার ওষুধটা খেতে তো ভুলে গেছি, আর আমি একটা হোমিওপ্যাথি ওষুধ খাই, তো সেই জন্য ওই হোমিওপ্যাথি ওষুধটা খেয়ে নিলাম। আর ভাবলাম যে একটুখানি এই টেবিলটাকেও একটু গুছিয়ে নিই, একটু মানে এলোঝেলো হয়েছিল,
তা ওটাকে একটুখানি ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিলাম। আর দেখবে ঘর দুয়ার পরিষ্কার থাকলে পরে কতই না ভালো লাগে, তাই না? মনটা একদম শান্তি লাগে। যখন দেখবে বাইরে থেকে আসবে কোথা থেকে, তখন যদি ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, তখন দেখবে নিজের মনটাই কত শান্তি লাগে, তাই না? তা সেই জন্য ভাবলাম যে আমি আজকে ভালো করে, এমনি তো প্রত্যেক দিনই আমি টেবিলটাকে মুছি, তবে আজকে একটুখানি ডিপ ক্লিন করে নিলাম। এবার চলে এলাম ওই যে কি বলে জানি, হাতটা ধুয়ে নিলাম রান্নাঘরে। ওই দেখলেই তো টেবিলটাকে মুছলাম। তো এবার ভাবলাম যে না, একটু বোতলগুলো সব জল ভরে রাখি, কারণ শঙ্কর আসবে দোকান থেকে, যদি বোতলে জল না থাকে তখন কীরকম লাগবে বলো তো। আর এই যে আয়নাটা, তা এই আয়নাটা ঘর যেহেতু ঝাড়া হয়, সেই জন্য সব ধুলো বালি তো উঠতেই থাকে। তা ভাবলাম যে না, অল্প নোংরা হতে না হতেই আমি একটুখানি মুছে নিই। তা এই যে আয়নাটাকে মুছলাম, আর সাথে সাথে মেহেন্দির ফটোগুলোও মুছলাম। আর একটু মেয়েটাকে খুব আদর করতে ইচ্ছা করছিল, তাই একটুখানি আদরও করে দিলাম মেয়েটাকে। আমার সোনা মেয়েটা কত দূরে থাকে আর একা একা থাকে বলো তো দেখি তোমরা। তো ভাবলাম যে যখন আয়নাটাকেও মুছলাম, তাহলে পরে এবার সাইড টেবিলটাকেও মুছে নিই। তো সাথে সাথে ওই সব যা যা ছিল ওখানে সব নিচে নামিয়ে তারপরে এটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। দেখো এখন কত ভালো লাগছে না? তোমাদেরও কিন্তু দেখে ভালো লাগছে। আর এই ওপরটা তো আমাকে প্রত্যেক দিনই মুছতে হয়, কারণ ধুলো পড়ে থাকে। আর এই দেখো আমার সোনা মাটা আর এই হচ্ছে আমি, ওই মেয়ের মা আমি আমি খুব গর্ব করি আমার মেয়েকে নিয়ে, সত্যিই তাই। তো ওগুলো সব মুছে টুছে তারপরে চলে গেছিলাম স্নানে। তা স্নান করে এই যে দেখতেই পাচ্ছ, কালকে যে বিপত্তারিণী পুজো করেছিলাম, তো ওইখানে কিন্তু ঘর ঠর সব উঠিয়ে ফেলেছি। আর ওই যে পুজোর যে বাসনগুলো ছিল সেগুলোকেও ভালো করে ধুয়ে ঠুয়ে এই যে এখানে উপুর করে রেখে দিলাম আমি, যাতে জলটা ঝরে যায়। আর এই দেখো এখন চলে এসেছি বাগানে। তোমাদের তো তখন দেখালাম যে কত বাগানে ফুল ধরেছে। আর আমার না এরকম যখন ফুল ধরে না, আর দেখবে নিজের গাছে যদি ফুল ধরে আর সেই গাছ থেকে ফুল পাড়তে কতই না মজা লাগে। যাদের এরকম গাছ আছে, যারা এরকম গাছ থেকে ফুল পেড়ে ঠাকুরকে দাও, দেখবে কত ভালো লাগে না, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। তা আজকে এতগুলো জবা ফুটেছে দেখে না, মানে আনন্দে আমার মনটা কি বলবো আত্মহারা হয়ে গেছিল। তো ওই দিক থেকে ওই যে লাল জবাটা দেখালাম তোমাদেরকে, ওটা হচ্ছে আমি ঘটে দেব, সেই জন্য আমি ওটাও তুলে নিলাম। আর এইদিকে যে কাঞ্চন ফুলটা ধরেছিল, তো ওই ফুল দুটোকেও এখানে দুটো দেখিয়েছিলাম তখন তোমাদের, কিন্তু ফুটেছিল কিন্তু 3টে। আর এই যে আমার যে সাদা ফুলের গাছটা না, প্রচুর সাদা ফুল হয়, কিন্তু কি বলো তো, গাছ ভর্তি কালো পিঁপড়ে। আর ওই পিঁপড়ের জ্বালায় না, মানে আমি এই গাছ থেকে ফুল পাড়তেও মানে ভয় পাই। দেখো আমি এই যে ফুল পাড়ছি, কিন্তু কি বলো তো, টপ টপ করে না হাতের মধ্যে মাথার মধ্যে এই যে সব কালো পিঁপড়েগুলো পড়তে থাকে। আর এই কালো পিঁপড়েগুলো ভীষণ কামড়ায় একদম। তা সেই জন্য আমি আস্তে 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 করে ফুলগুলো পাড়ছি। তা দেখো আমার কিন্তু পুজোও হয়ে গেছে, আর এত ভালো লাগছে আজকে সকাল সকাল আমি পুজো করে নিলাম। আর এমনি ঘরের কাজকর্মও শেষ। সকাল সকাল পুজো হয়ে যাওয়া মানে একটা বিশাল বড় কাজ কিন্তু শেষ করা, তাই না বলো? দেখবে পুজো হয়ে গেলে পরে না অন্যান্য কাজ কিন্তু অটোমেটিক্যালি তাড়াতাড়ি হয়ে যায়। তা যাই হোক, আজকে আমি খুব নিশ্চিন্ত হলাম, পুজোটা সকাল সকাল করে নিলাম। আর তোমরা তো দেখলেই যে কালকে যেহেতু বিপত্তারিণী পুজো করেছিলাম, তো ঠাকুর ঘরটাকেও পরিষ্কার করার দরকার ছিল, তা সেই জন্যই আজকে সকাল সকাল পুজো করে নিলাম। তা এখন রান্না বান্না করব। তো আমি শঙ্কর বললো যে একটুখানি ডাল বেটে তারপরে একটু বড়া করে তারপরে তরকারি করো। তো যাই হোক, আমি শঙ্করকে বললাম যে মুসুরির ডালটা একটু শেষ হয়ে গেছে, তা তুমি একটুখানি আমাকে দিয়ে যাও। তা শঙ্কর বললো ঠিক আছে, তাহলে তুমি পুজো করে নাও, পুজো করে তারপরে আমাকে ফোন করো, আমি এসে দিয়ে যাবো। তা যাই হোক, এখন শঙ্করকে আমি ফোন করি। আর একটুখানি মানে ঘামিয়ে গেছি, তো একটুখানি ফ্যানের তলায় বসলাম, এই যে ফ্যানটা চালিয়ে বসলাম, একদম পুরো ঘেমে গেছি একদম। তো এই যে শঙ্কর নিয়ে আসছে ডাল, তা আমি তার জন্য বাইরে এলাম। আর এত সুন্দর হাওয়া না, রোদ আছে, হাওয়াটাও আছে, হাওয়াটার জন্য বেশ ভালো লাগছে,
সুন্দর। দেখো ডাল এনে ডাল বসিয়ে দিয়েছি, আবার এটা সোমবারও দেওয়া হয়ে গেছে, আবার এদিকে আমার ভাতও হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ মুসুরির ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, মুসুরির ডালের আজকে বড়া করব। আর ওইদিকে কাতলা মাছ তো ভাজা আছে, তো ওইটা দিয়ে করব হচ্ছে কাতলা মাছের কালিয়া। তো এই যেখানে মশলা করে নিয়েছি, ওইখানটা আলু কেটে নিয়েছি। তা এখন তাড়াতাড়ি করে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। তোমরা তো এতক্ষণ দেখলে আমি কাতলা মাছের কালিয়াটা তৈরি করলাম। আর কালিয়া তো তোমরা প্রত্যেকেই জানো, আমি আর নতুন করে কিছু বললাম না। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনি ভালো হয়েছিল। আর কাতলা মাছ রুই মাছ খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তা ভাতটা বেড়ে নিয়েছি, আর ওইদিকে শঙ্করকেও খেতে দিয়ে দিয়েছি। তা শঙ্করকে আমি প্রথমে অল্পই ভাত দিয়েছিলাম, তারপর আমি বললাম যে 1 হাতা ভাত নাও, কারণ মাছ দিয়ে তো খাবে। আজকাল শঙ্কর না মানে খেতেই চায় না, মানে ভয় পায়, ভাবে যে ওয়েটটা যদি বেড়ে যায়। ওয়েটটা, আর শঙ্করের ওয়েটটা অনেকটাই বেড়ে গেছে। ও যতক্ষণ পর্যন্ত না হাঁটাহাঁটি করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওর কী বলে জানি, ওয়েটটা কমবে না। তা শঙ্কর বলছিল আজকের কালিয়াটার থেকে এর আগের দিন যে কালিয়াটা করেছিলে ওটা বেশি ভালো হয়েছিল। আর দেখো এই যে ফ্লিপকার্টে আমি অর্ডার দিয়েছিলাম, তা সেখান থেকেই এসছে এই যে পিনাট বাটার। আমার না খুব খাওয়ার ইচ্ছে ছিল, ভীষণ খাওয়ার ইচ্ছে ছিল। তারপরে আমি শেষ পর্যন্ত ভাবলাম যে না, আমি নিজেই অর্ডার দিয়ে দিই। শঙ্কর আবার এইসব ভালোবাসে না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। জানি না তোমরা কে কে পিনাট বাটার খেয়েছো, তবে পিনাট বাটার খেতে কিন্তু আমার খুব ভালো লেগেছে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদে কিন্তু তোমাদের সামনে এলাম। তো কালকে যেহেতু বিপত্তারিণী পুজো ছিল, তো ওই যে আমাদের পেছনে যে টলি লাইন বলি না, তো ওইখানে সব মহিলারা মিলে পুজো করেছিল। তা সেখান থেকে আজকে আমাদের দোকানে প্রসাদ দিয়ে গেছে। তা চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। এই দেখো এখানে খিচুড়ি প্রসাদ কতগুলো দিয়েছে, দেখো আমরা দুজন মাত্র মানুষ, আর কতগুলো দিয়েছে প্রসাদ। তা যাই হোক, এই যে এখন একটুখানি খাবো, তারপরে কালকে ব্রেকফাস্টে আমাদের এটা হয়ে যাবে। শঙ্কর তো এমনি খিচুড়ি খেতে ভালোবাসে খুব, তো এটাকে ফ্রিজে রেখে দিব, ব্যাস। কেমন হচ্ছে খিচুড়িটা? দারুণ দারুণ, মানে